আজকে নতুন একটা টপিক আমরা পড়বো। হ্যাঁ, এটা স্কোয়ার এন্ড স্কোয়ার রুটস। এটা একটা বেসিক টপিক, যেটা তুমি প্রিপারেশন শুরু করার আগে এটা শেখার দরকার আসলো। তো আমি এই টপিকটা বাদই গেছে, তো আবার নজরে আইসে যখন এটা শিখাইলে স্কোয়ার এন্ড স্কোয়ার রুট। হুম, তো স্কোয়ার মানে কিটা? স্কোয়ার স্কোয়ার মানে স্কোয়ার মানে যদি মানে একটা টু সংখ্যা স্কোয়ার যদি হয় তাহলে যদি একটা সংখ্যারে আমি ওই সংখ্যার সাথে গুণ করিয়া একটা সংখ্যা যে পাইমু, ওইটাই আমরা হই স্কোয়ার। ঠিক আছে? হুম। মানে একটা সংখ্যারে ওই সংখ্যার সাথে পূরণ করে যে সংখ্যাটা আমি পাইমু, এটারে হই আমরা স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? অন ধরিলাম একটা সংখ্যা হয়েছে গিয়ে 2। ঠিক আছে? 2 এর সাথে 2 গুণ করলাম, কত আইব? ফোর। তো সাইড কিতা একটা স্কোয়ার নাম্বার। স্কোয়ার নাম্বার। ঠিক আছে? সাইড একটা কিতা স্কোয়ার নাম্বার। আর স্কোয়ার টু এর। স্কোয়ার নাম্বার। ঠিক আছে? আর স্কোয়ার টুর স্কোয়ার। তো এটা আমি কিরকম লিখতাম পারবো? এটা আমি লিখতাম পারবো টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে? ওইভাবে 3 স্কোয়ার আছে। 3 স্কোয়ার ইজ ইকুয়াল 3, আমি যদি কই 3 স্কোয়ার কিতা, তো 3 স্কোয়ার মানে 3 এর সাথে 3 পূরণ করিলাম, তো কত পাইবাই? 9। 4 এর স্কোয়ার কিতা? 16। 5 এর স্কোয়ার কিতা? 25। টোয়েন্টি ফাইভ। 6 এর স্কোয়ার? 36। 36। 7 এর স্কোয়ার? 49। 49। 8 এর স্কোয়ার? 64। 64। ঠিক আছে? 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার? 81। 10 এর স্কোয়ার? 100। ঠিক আছে? স্কোয়ার নাম্বার বুঝলে কিনা? ইজি। এইসব আগেও পড়ছো তোমরা। হ্যাঁ, 10 অব্দি তো তোমরা স্কোয়ার নাম্বার জানো। তোমরা তোমরা এখন কাজ হয়েছে গিয়া 11 থেকে। হ্যাঁ, 11 থেকে সবটির স্কোয়ার শিখতে। 11 এর স্কোয়ার কত? 11 এর স্কোয়ার, 12 এর স্কোয়ার, 13 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার, 15 এর স্কোয়ার, 16 এর স্কোয়ার, 17 এর স্কোয়ার, 18 এর স্কোয়ার, 19 এর স্কোয়ার, আর 20 এর স্কোয়ার। ঠিক আছে? 20 পর্যন্ত স্কোয়ার তো শিখা দরকার, মিনিমাম। মিনিমাম এটা পরীক্ষাত লাগবো। ঠিক আছে? যেমন 11 এর স্কোয়ার। 11 এর স্কোয়ার কিতা? 11 121, 12 is 144, 13 is 169, 14 square 196, 15 to 25, 16 to 56, 17 to 89, 18 324, 19 361, 20 20 is 400। ক্লিয়ার? অনেক একটা জিনিস তোমরা ধ্যান দিও, স্কোয়ার নাম্বারে এককের ঘরে যে সংখ্যাগুলা হয়, এককের ঘরে যে সংখ্যাগুলা, এটা কিতা কিতা হয় দেখো তো। এককের ঘরের সংখ্যাগুলা কিতা কিতা? এককের ঘরে কিতা কিতা হয় সংখ্যা? হুম? কোন কোন সংখ্যা আর এককের ঘরে? এক। এককের ঘর তো বুঝো, ইউনিট প্লেস এককের ঘর। এটা হচ্ছে 121 এককের ঘর কিতা? পুরো ডাইন দিকে যেটা আছে একক দশক শতক, ওইটা ইউনিট প্লেস। 1 আয় 1 4 9 6 আর 5। ক্লিয়ার? ক্লিয়ার? এই সংখ্যাগুলোই থাকবো লিখলে ইউনিট প্লেস। ইউনিট প্লেস of a square number will be always
will be always কিতা will be always 1 1 নাইলে 4 নাইলে 9 নাইলে 6 নাইলে 5 ক্লিয়ার 5. ক্লিয়ার হইছে ঠিক আছে মানে যে কোনো তুমি সংখ্যার স্কোয়ার লই লাও এর ইউনিট দিছে হয়তো 1 আইব 4 আইব 9 আইব নাইলে 6 আইব নাইলে 5 আইব এছাড়া আইতোই না অন দিল 7 দিলে একটা 7 হই কোনো এমন কোনো স্কোয়ার সংখ্যা আছে নি যেটার এককের প্লেসে 7 আয় হইতেই পারে না কেন হইতে পারে না দেখো দেখো ইউনিট প্লেসে হয়তো 1 থেকে ইউনিট প্লেসে কিতা আইব সংখ্যা 1 থেকে 10 1 থেকে 9 আর লাস্টে কিতা শূন্য থাকতে পারে ঠিক আছে যে কোনো একটা সংখ্যা লই লাও এটার এককের ঘরে কিতা থাকবো 1 থেকে 9 পর্যন্ত থাকলে থাকবো নাইলে শূন্য থাকবো ক্লিয়ার তুমি 1 থেকে 10 পর্যন্ত এগুলোর স্কোয়ার জানো 1 থেকে 10 পর্যন্ত এটি স্কোয়ার কিতা এটা ইটির এককের ঘরে যে কিতা কিতা আছে 14965 69410 ঠিক আছে মানে কিতা এককের ঘরে এইসবই আইব সব সময় এইসব সংখ্যাই আইব ক্লিয়ার ঠিক আছে আমি কিতা কইতাম স্যার বুঝরানি তোমরা হুম বুঝতেছো তখন ধরিলাই তুমি তোমার আমি কইলাম আহ, যে একটা সংখ্যা আছে 228 এটা এখন স্কোয়ার নাম্বার হইতে পারেনি মানে জাস্ট জিগাইলাম স্কোয়ার নাম্বার হইতে পারেনি তুমি এটা ডাইরেক্ট প্রশ্নটা দেখে সংখ্যাটা দেখে তুমি কইতে পারবে এটা স্কোয়ার নাম্বার হইতে পারেনি কেমনে এটার এককের স্কোয়ার এককের ঘর দেখিলাম তো আছে 8 আছে তো এককের ঘরে কোন সময় স্কোয়ার নাম্বারের 8 আয়নি আয় না তো তুমি চোখ মুজা কইতে পারবে যে এটা একক এটা স্কোয়ার নাম্বার নাই ঠিক আছে স্কোয়ার নাম্বার নাই মানে এটা কোনো সংখ্যার স্কোয়ার নাই ঠিক আছে কোনো এমন সংখ্যা নাই যেটারে ওই সংখ্যার সাথে পূরণ করলে 228 আই ক্লিয়ার এখন তোমারে কইলাম যে এখন দিল 115 হ্যাঁ 115 এখন এটা স্কোয়ার নাম্বার নেই তুমি দেখবা এককের ঘরে আছে 5 তুমি কইতে পারো যে না স্কোয়ার করলে তো 5 হয় তো এটাও মনে রাখবা যে এককের ঘরে এইসব সংখ্যা থাকলেই যে স্কোয়ার নাম্বার হইব এটা জরুরি নাই কারণ 115 স্কোয়ার নাম্বার নাই ক্লিয়ার এককের ঘরে এইসব সংখ্যা থাকলে স্কোয়ার নাম্বার ওইটা হইতেও পারে নাও হইতে পারে কিন্তু এইসব সংখ্যা যদি থাকে না যদি একটা সংখ্যার এককের ঘরে এইসব সংখ্যা যদি থাকে না ওই সংখ্যাটা কোনোভাবেই স্কোয়ার নাম্বার হইতে পারতো না ক্লিয়ার ক্লিয়ার হইছে হুম কিন্তু শুধু প্যাটার্ন প্যাটার্ন লক্ষ্য করবে ঠিক আছে না তখন অত কমপ্লিকেট করার দরকার নাই যেটা হয়েছে এটা মনে রাখো আর শুধু এইটা মুখস্থ করবে এই জিনিসটা ক্লিয়ার হুম 1 থেকে 10 পর্যন্ত তো স্কোয়ার জানো তোমরা 11 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে ক্লিয়ার বিউটি আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা করে দিই। হ্যাঁ এটা 11 থেকে শব্দ আয় না। 11 থেকে 20 পর্যন্ত 11 থেকে 20 হুম, পর্যন্ত স্কোয়ার শিখতে পারবে কিছু আওয়াজ আইতেছে এটা এখন তাহলে কি? কোনটু মিউট করিলা তুই এখন শুনলি বিউটি শুনলাম। ঠিক আছে এটা শিখিলে হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমি কইতাম জাস্ট দেখো হ্যাঁ এককের ঘরে এককের ঘরে যদি সাইড থাকে এককের ঘরে যদি সাইড থাকে তো এটা হয়তো এককের ঘরে যদি সাইড থাকে এটা যে সংখ্যার তোমার কি হয় just a minute. হুম, দেখো এককের ঘরে যদি সাইড থাকে
এককের ঘরে যদি 4 থাকে, তো এই সংখ্যাটা যে সংখ্যার স্কোয়ার ওইটাতে হয়তো 8 থাকবো, নাইলে কেটা থাকবো, 8 থাকবো নাইলে 2 থাকবো। ক্লিয়ার? স্কোয়ার নাম্বারের এককের যদি 1 থাকে, ওই সংখ্যার স্কোয়ার ওইটা কার স্কোয়ার হইব, যেটার এককের ঘরে 1 থাকবো নাইলে 9 থাকবো। এখানে প্যাটার্ন দেওয়া, ঠিক আছে? এখন স্কোয়ার নাম্বারের এককের ঘরে যদি 9 থাকে, তাহলে এটা কার স্কোয়ার হইতে পারে, ওই সংখ্যার স্কোয়ার হইব যেটার এককের ঘরে 3 থাকবো বা 7 থাকবো। ক্লিয়ার? এখন এককের ঘরে যদি 6 থাকে, তাহলে ওই সংখ্যাটা কোন সংখ্যার স্কোয়ার হইব, যেটার এককের ঘরে 14 বা 4 বা 6 হইব। ক্লিয়ার? হ্যাঁ। আর যেটার এককের ঘরে 5 হইব, এটা এমন একটা সংখ্যার স্কোয়ার হইব যেটার এককের ঘরে 5 থাকতে লাগবে। ঠিক আছে? আর শূন্য থাকলে তো এটা শূন্য হলো সংখ্যারই কি হইব, তোমার স্কোয়ার হইব। এটা জাস্ট একটু প্যাটার্ন দেখার লাগা। হুম। মানে এখন যদি তোমার কই দিল এটা, what will be the ones digit in the square of the following numbers, যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে ইটির এককের গড়ে কিতা হইব, তখন কৌসাইন কিতা হইব, 1 2 3 4, তো কিতা হইব, 1 2 3 4 সংখ্যার স্কোয়ার যদি করো, তো এটার এককের গড়ে কিতা হইব? হুম। তো পুরা পূরণ করে দেখা লাগবো নি? পুরা পূরণ করে দেখা লাগতো না। এই দুটার এককের গড় পূরণ করিলাম, কত আইব? 4 4 16। এখন দেখিলাম এককের ঘরে কিতা আছে, কিতা আছে, 6 আছে, তো এককের ঘরে কিতা আইব, 6 আইব। আইব না নি? ওইভাবে 2 6 3 8 7, এককের ঘরে কিতা আছে, 7 আছে, তো 7 7 কিতা হয়, 49 হয়। 49 এককের ঘরে 9, মানে এইটার এককের ঘরে কিতা আইব, 9 আইব। ক্লিয়ার? ওইভাবে এটা 5 2 6 9 8, 5 2 6 9 8, এটার এককের ঘরে কিতা আছে, 8 আছে। হ্যাঁ, সেম সংখ্যার লগে যদি আমি পূরণ করি, 8 এর লগে তো পূরণ হইব। হ্যাঁ, 8টা কত হয়, 64 হয়, 64 এককের ঘরে 4। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? এককের ঘর দেখার লাগে অনেক ইজি। হুম। ঠিক আছে। তখন কইছে কি তা, স্কোয়ার নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উড বি অ্যান অড এন্ড ইভেন নাম্বার ওয়াই। এখন কইছে কি তা, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার কোনটার স্কোয়ার কিতা হইব, মানে এই সংখ্যাগুলোর যে স্কোয়ার হইব, ওইগুলা অড হইব না ইভেন হইব, অড হইব না ইভেন হইব। অড হইব না ইভেন হইব, আমরা একটা সংখ্যা অড হইব না ইভেন হইব কেমনে কেমনে বুঝি, বিউটি? একটা সংখ্যা অড অড না ইভেন কেমনে বুঝি, অড নাম্বার কারে কয়? লাস্টে হুম। কিতা? লাস্টের যে সংখ্যা হুম। সে সংখ্যা বা যদি 2 দিয়ে ভাগ করা যায়, বা জোড় সংখ্যা হয় 0 2 4 6 8, 0 2 4 0 2 4 6 8, মানে যে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 2 4 6 8 হয়, তাইলে বা যদি জোড় সংখ্যা হয় তাই পুরা সংখ্যাটাই জোড়। ক্লিয়ার? আর জোড় সংখ্যা কারে হয়, যেটা আমরা 2 দিয়ে ভাগ করতাম পারি। সংখ্যার এককের ঘরে যদি জোড় সংখ্যা হয় তে ওই পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা হয়। এখন কইছে কি, এগুলার স্কোয়ার 727 এর স্কোয়ার দেখতে হয়। আমার তো শুধু এককের ঘর দেখতে লাগে না নি? হ্যাঁ, শুধু এককের ঘরই তো দেখা লাগবো। তাই আমি 727 এর যে স্কোয়ার করবো, এটার এককের ঘরে কি তাই ওইটা যদি আমি লিখতে পারি, তাই আমি বুঝলে বুঝেন এটার এটা জোড় সংখ্যা হইব না বিজোড় সংখ্যা হইব। 7 7 কিতা হয়, 49। 49 এককের ঘরে কিতা আছে, 9। 9 কিতা একটা কিতা সংখ্যা, অড। এটার যে পুরাটার যে স্কোয়ার বার হইব, এটাও কিতা হইব, অড হইব। ক্লিয়ার?
odd number. হ্যাঁ সেম ওইভাবে এটা এটা 1980 এটার এককের করে কি তাই অবস্থান Zero, এককের করে শূন্য two, আছে শূন্য zero, লগে শূন্য zero, পূরণ করলে শূন্য শূন্য একটা কি তা ইভেন নাম্বার পুরা স্কোয়ার নাম্বারটা কি তাই বই ক্লাস শেষ হয়ে even যাব একটা লিংক দিতেছি ঠিক আছে